হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা কি আমায় ভুলে গেলে নাকি? আমি তোমাদের তুলি গো, আশা করছি মনে আছে। তো মেকআপ টেকআপ করে খুব অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিলাম, ফাইনালি বেরিয়েছি। বেরোনোর আগে মাকে, বাবাকে আর ওকে আবির দিয়ে প্রণাম করলাম। আর তোমরা সবাই জানো, রঙের উৎসব, প্রাণীর উৎসব, দোল উৎসব মেতে উঠেছে আমাদের বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। হ্যাঁ, বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম আমার বাড়ির মানে শ্বশুর বাড়ি থেকে ঠিক 4-5 মিনিটের রাস্তা। তো বাড়ির সামনেই আছি, আর হোলিতে এখানে আসবো না, এটা কি আবার হয়? তো চলে এসছি এখানে। আর দেখো, এখানে কিন্তু অনেক ভক্তর সমাগম ঘটেছে। আর এখানে না খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল প্রায় বহু মানুষের। আমি যেটা শুনছিলাম 1 লাখ মানুষের ওপরে, মানে অতজনের জন্য খিচুড়ি ভোগ এখানে তৈরি করা হয়েছিল। তো এই সব ভোগে লোভ সামলাতে না পেরে আমিও লাইন দিয়ে খিচুড়ি ভোগ নিয়েছিলাম। তারপরে একটু বাইরের দিকে এসেছিলাম, মা বাড়ি চলে এসেছিলো, আমি আরও ছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ কত মানুষ, মানে দূর দূরান্ত থেকে সব ভক্তরা এখানে ছুটে আসে। সত্যি বলতে এই দিনটার জন্য কিন্তু বহু মানুষ অপেক্ষা করে থাকে। কবে হোলি চলে গেছে বলো তো, আর আমি এখনও বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, কত লেটে ভিডিও আপলোড করছি। তোমরা দুদিন পরে তো আর আমাকে চিনতেই পারবে না। তো যাই হোক, বাদ দাও। এতটাই গরম, মানে এই হোলির দিনটা যেন প্রচণ্ড গরম পড়ে। তো এখানে অনেক তো ছোট ছোট মন্দির আছে, ওই মন্দিরের ভিতরেই না দাঁড়িয়েছিলাম সবাই মিলে। একটা দাদা আর তার মানে গার্লফ্রেন্ড, হবু বউ, তো ওদের সাথে ওর সম্পর্ক ছিল ভালো। তো 4 জন মিলে দাঁড়িয়ে ভীষণ আড্ডা করছিলাম। আর এই গরমে আইসক্রিম না খেয়ে তো থাকাই যাচ্ছিল না। তো আইসক্রিমটা নিয়ে নিলাম। আর পাশে যেই দিদিভাইটা ছিল, ও বলল যে একটা ভিডিও নাও। তো ওর জন্যই আর কি ভিডিওটা নিয়ে আমারও ক্লিপস হয়ে গেল। তারপর এখানে নাটক মেরে মেরে বাটি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এখানে এই দাদাটা খুব ভালো দাদা, আমার এফবিতে ফ্রেন্ড আছে, জানি না প্রীতম কি, যাই হোক নামটা ভুলে গেছি। যাই হোক, তুমি আমার ভিডিওটা দেখবে কিনা জানি না, তোমার থেকে কিন্তু আমি একটা কমেন্ট আশা করাই যেতে পারে। তো এখন দাঁড়িয়ে আছি বাওয়ালি রাজবাড়ি, মানে রাজবাড়ির ঠিক সাইডে। তো এখানে সবাই কিন্তু এখানটা করে এসে ছবি টবি তোলে আর রং টং খেলে, বেশ ভালো এখানটা। তো এখন যাচ্ছি শখের বাজার ক্লাব মাঠ, মানে আমার বাড়ির ঠিক এবার বাড়ি চলে যাব ওই জন্যই। আর গরমে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য একটু ক্লাব মাঠে এসে রেস্ট নিচ্ছিলাম। ও বাবা, এখানে এসে দেখি না গ্যারেজ তৈরি হয়ে গেছে মাঠটা। সব বাইক এখানেই রাখছিল। আর এখানে আমি নাটক করে করে গোল গোল করে ঘুরে ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো হোলির দিন গরমটা কেমন পড়েছিল তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি, সবাইকে টাটা করে দিচ্ছিলাম। আর এই যে মা একদম ফ্রেশ হয়ে রেডি, আর আমরা এখনও ভূত হয়ে দাঁড়িয়ে আছি, অনেকটাই লেট হয়ে গেল, স্নান তো করে নিতেই হবে। তো চলো আজকের মতো টাটা। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।